হ্যালো সবাইকে, আমার কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম। অফ সিজনে কোনো খাবার দেখলে কিংবা সবজি দেখলে সেটা যদি দেখতে পাই তাহলে মনে হয় এটা নিয়ে যাই, সেরকম ভাবে বানিয়ে খাই, এরকমটাই মনে হয়। ঠিক যেমন কাঁঠালটা এই সময় কিন্তু ওঠে না, আর যদিও আজকে বাজারে উঠেছে দেখলাম, তো মনে হলো এঁচড়ের মতো করে রান্নাটা আজকে করব। যদিও বীজগুলো বড় বড় হয়ে গেছে, এটা এঁচড় বলা যায় না, কিন্তু এটা কাঁঠাল। জিনিসটা কিন্তু একই, বড় ছোটোর পার্থক্য জাস্ট। কাঁঠালটাকে আজকে আমি এঁচড়ের মতো করে রান্নাটা করব, দেখতে থাকো। ফার্স্টে কাঁঠালটাকে বড় বড় করে কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি ভালো করে, কাঁঠাল আলুতে ভাপিয়ে নিয়েছি। তারপরে সর্ষের তেল দিয়েছি কড়াইয়ে, সর্ষের তেলের মধ্যে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়েছি। হালকা নাড়াচাড়া করে পেঁয়াজ ফ্রাই করে এখানে মশলা দিলাম। মশলার মধ্যে আছে আদা বাটা, জিরে বাটা, রসুন আর পেঁয়াজ হালকা করে বেটে দিয়েছি, আর দিয়েছি লঙ্কা বাটা, আর দিয়েছি পাউডার মশলা কিছু। পাউডার মশলার মধ্যে দিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ আর নুন দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবারে অ্যাড করছি আলু আর কাঁঠালগুলোকে। এবারে কিছুক্ষণ মশলার সাথে এগুলোকেও কষিয়ে নেব। বেশ অনেকটা সময় কিন্তু কষিয়ে নিয়েছি। এবারে পরিমাণ মতো জল অ্যাড করছি। জলের পরিমাণটা খুব একটা বেশি দেবো না, যেহেতু এগুলো সিদ্ধ করা, খুব একটা জল লাগবে না। হালকা গ্রেভি গ্রেভি করার জন্য কিন্তু জলটা দেওয়া। এবারে নাড়াচাড়া করে ভালো করে ফুটিয়ে নেব। বেশ অনেকক্ষণ ধরে ফুটিয়ে নিয়েছি, নামানোর মুখে মুখেই প্রায়। এবারে দিচ্ছি গরম মশলা। এখানে আমি পাউডার গরম মশলা অ্যাড করেছি, তোমরা চাইলে গোটা গরম মশলা বেটে দিতে পারো। তো গরম মশলাটা দিয়ে দেখো কিছুক্ষণ নাড়াচাড়া করছি, আবারও কিছুক্ষণ ফুটিয়ে নেব। ব্যাস, তাহলেই রেডি হয়ে যাবে আমাদের কাঁঠালের রেসিপিটা। প্রায় হয়ে এসেছে, গ্যাসটা আস্তে দিয়ে একটু ফুটে নিলেই হয়ে যাবে। তো সবার আগে বলো তোমাদের রেসিপিগুলো কেমন লাগছে। আরও যদি নতুন নতুন রেসিপি লাগে তাহলে আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও। আর যদি কেউ ফেসবুক থেকে দেখতে থাকো তাহলে প্লিজ ফেসবুকে ফলোটা করে দিও। আরও রেসিপি লাগলে নতুন নতুন অবশ্যই কমেন্টে জানিও। তো তোমরা বাড়িতে ট্রাই করো, এভাবে কাঁঠালকে এঁচড়ের মতো করে রান্না করে দেখো, আসলেই ভালো লাগবে। টাটা।